আরে কতদিন পর দেখতেছি আমার দেশের গ্রাম, সবুজ শ্যামল পরিবেশ, কি যে ভালো লাগতেছে। কি অবস্থা, কেমন আছিস বন্ধু? আরে খায়ের ইনতা, আরে খায়ের ভাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। মাফি ইনতা মজনু। আরে এটা কি বলি বুঝতে না। كيف حالك يا أمي؟ أمي أبي سدية بارول تعال تعال سدية মতিন, হায় আল্লাহ! কেমন আছিস তুই? كيف لك أمي أبي من الرياب بدو وقت طويل جسمك زايد মতিনের বাপ, মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। অমতির তুই এগুলি কি কইতাছিস বা? أنا عادة كلام العربية আরে আমি আরবিতে কেন কথা বলতেছি, আমি তো ভুলেই গেছিলাম। আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ আনা বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালা লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আতেস্তামি, তো মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারণ লাগবো না, আসেন ঘরে আসেন। বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস, আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়েল, এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা, এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300-1,500 টাকা দিয়া দে। আব্বি মানে আব্বা, আমার কাছে এই 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি, সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমবো না। সাদিক, আরে কি কষ্ট করস? তুই কি আমার নাম ভুলে গেছস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হাই হাই, তুই কি আমার নামও ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। ও এক কাজ কর, হ্যাঁ। এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাঙ্গায় মিষ্টি কিন আর গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াবি, কবি যে সৌদি থেকে মতিন আইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন লইস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোরা তাহলে কার্টুন আর ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকাই দে। হ্যাঁ, ঢোকা ভিতরে ঢোকা সব। যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইজান, তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি, আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান? আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে, বুঝবি না। আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এটা এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙ্গে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন, তাড়াতাড়ি যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে, আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন, আজ বিশুরিয়া। হ্যাঁ, আর তাড়াতাড়ি যাও। এক্ষুনি যাইতেছি। মতিন, তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস? 6 আশহুর, মানে মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি। সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি, এই 6 মাস গ্রামে থাকবো, খাবো, ফুর্তি করবো, ঘুরবো, মজা করবো, আর 2 হাতে টাকা উড়াবো। এখানে 6টা কম্বল আছে,
ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো। ছোট খালার একটা দিবা আর বাকি 5টা আমগুলিকে রাখবা। ভালো হয়েছে। এইবারে শীতে গায়ে কেমনে শীত লাগে দেখবো না, দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেঁচায় রাখবো। ভাইজান তাতে লাগেজটা খুলো না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে লাগেজের মধ্যে কি। আরে খারা খারা খুলতাছি। মা, তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল। এই যে স্বর্ণের কানের দুল, পরে দেখো কেমন লাগে, পছন্দ? বাবা কি সুন্দর। আলহামদুলিল্লাহ বাবারে, তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ। আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, শম্ভু, জায়াদ। এগুলো মানে কি? ওহ, তুমি তোমার বুঝবা না। এই যে সাবান, এটা সব তোমার। শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। হ্যাঁ, আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম। এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইবো। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা, তোমার লিগেও নিক্স আর মলম আছে, এই নাও। মার জন্য সোনার কানের দুল, হ্যাঁ, শ্যাম্পু, সাবান, সেন, আর বাপের জন্য মলম। খালি মলম আলম কেন, আমি কি মলম পার্টির লোক? তোমার জন্য আছে, তোমার লিগে বিদেশে ঘুরি আনছি। এই যে এই কেমন লাগে? এই দেখো, তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইট 2 টাকা দিব, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চোর ডাকাত পড়লে একদম মাইক শুরু করে দিবা। বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা গড়িয়া টর্চের খুব দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো। এই নাও তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা, তুমি একটা দেখি। কেমন? বাপরে বাপ, কি সুন্দর গন্ধ রে। আমি একটা রাখি, এতগুলো তুমি দেখি। আচ্ছা রাখো রাখো, গন্ধ তো সুন্দর হইবই, অনেক দামি সেন, আবার মুড়ির লোকে মাখায় খাই পালাও না। এ নাও আব্বা, তোমার লিগে জায়নামাজ আর তসবিহ। খুব সুন্দর, খুব সুন্দর। ভাইজান তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগে কিছু আনো নাই? তোর লিগেও আছে। এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তোর লিগে টাচ মোবাইল। হ্যাঁ, আরে নে লোশন, এই যে সাবান, এই যে শ্যাম্পু, এই সব তোর। নে মাথা চাল দিবি বেশি করে। ভাইজান তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগে এত কিছু নিয়ে এসো। যাই আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা আয়নার সামনে দেখি। হ্যাঁ, কেমন লাগে। চলো চলো। আচ্ছা, আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাদাতা কুল মানে? মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2 হাতে টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা 20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনা দিচ্ছেন, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না। আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব, বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না। আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লিগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচাইতে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে, চেইন, এই লাগজের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই। আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারে দেখেই খুশি। আসেন, খাইতে আসেন। মাদাতুত বাকু মানে কি রান্না করছো আর কি? ছোট মাছ, ডাল,
আলু ভর্তা আর ডিম ভাজি। আমি সৌদি থাকতে বড় বড় মাছ আর মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে আমি বড় মাছ আর মাংস ছাড়া ভাত খাইতেই পারি না। এই সমস্ত ছোট মাছ ডিম আলু ভর্তা এসব আমি খাবো না। আচ্ছা ভালো কথা, ভাত কি মোটা চালের রান্না করো নাকি চিকন চালের? চিকন চাল আমরা পামো কি, মোটা চালেরটা। হ্যাঁ রে, তাহলে তো ওই মোটা চালের ভাত আমার গলা দিয়ে নামবই না। সৌদি থাকতে থাকতে চিকন চালের ভাত খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে চিকন চালের ভাত ছাড়া আমি খাইতেই পারি না। বুঝছি, তোমাকে এসব খাবার দিয়ে আমার হবে না। কালকে সকালে আমি নিজে বাজারে যাবো, চিকন চাল থেকে শুরু করে বড় মাছ মুরগি হাঁস গরু খাসি সব কিনে নিয়ে আসবো কালকে। আমি যে কদিন দেশে আছি হাঁস মুরগি বড় বড় মাছ খাসি ছাড়া কোনো খাওয়াই হবে না। মশা কামড়ায় নাকি আবার? এই নিয়ে যান আসেন ভাই, মাছ নিবেন নাকি? এই বড়টা কত? এই যে বড় একটা মাছই আছে, ওজনে 2 কেজি। আপনি যদি নেন একদম 600 টাকা। আরে কি কও আফতাব, 600 টাকা বেশি হয়ে যায়, 500 টাকা দিয়ে দাও। বাজারও বাঞ্জা আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন নিয়ে যান। কে পালো কি আমি? ও কারে কি কই, আপনি তো আবার আরবি বুঝেন না। আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি মতিন, সৌদি থেকে কবে আসলা? এই তো চাচা গতকালকে আইছি। চাচা আপনারা এখান তো দেখতেছি সব ছোট ছোট মাছ, বড় মাছ নাই? একটা মাছ আছিল, এটা এই যে সিদ্দিক ভাই নিয়ে গেছে। কি বড় মাছ একটা আছিল, তাও আবার এই ছোট সিদ্দিক নিয়ে গেছে? কত যাচ্ছেন? 500 টাকা দাম দিছে। চাচা আপনি কামটা কি করছেন? আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো। সৌদি গিয়ে নতুন নতুন টাকা হয়েছে, সেই টাকার গরম দেখাও না। আমি মাছটা কিনছি 500 টাকা দিয়া, সেটা তুমি 1000 টাকা দিয়ে নিবা ঠকের লিগা? আমার কাছে টাকা আছে, আমি টাকার গরম দেখাই, তোর সমস্যাটা কি? হ্যাঁ মাছ ফেরত দে। চাচা 1000 টাকা কইছি না, আমি আপনার 2000 টাকা দেবো, এর কাছ থেকে মাছ ফেরত লন। ও মা গো, এটা কি কয়? হ্যাঁ 500 টাকার মাছ নাকি 2000 টাকা? এই সিদ্দিক ভাই, এই আপনার ব্যাগটা দেন। আরে দিতে কইতাছে দেন। কামদার আলা ঘটনা করে দিলাম আফতাব। মতিন দেহার অহংকার দেখাইলা, অহংকার থাকবো না বেশি দিন করে দিলাম। দেখ, এই যে এই মাছটা না কাকা একটা মাছ আমি কি নিব? একটা মাছ দিয়ে আমার হইব না, আমার তো আরো মাছ লাগবে। এক কাজ করেন, যে কটা মাছ আছে সব দিয়ে দেন। কি কো তুমি? হ্যাঁ আমার এই সবগুলা মাছ তুমি নিয়ে যাইবা? আল্লাহ রে, আজকে দেখে আমি পুরা লালে লাল। এই ব্যাগ ধরো, ব্যাগ ধরো। এই ঢোকা। কত হয়েছে কাকা? এও তোমার টাকা আছে তো তুমি দিতে থাকো। 5000 দিলাম। আচ্ছা আসি। এই কিরে কি অবস্থা? আরে মতিন ভাই কেমন আছেন? বান্ডেল দেখে বুঝোস না কেমন আছি? শোন, তোর দোকানে সব থেকে চিকন চাইলটা আমার লাগবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, চাইলে আমার চিকন হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না মতিন ভাই, আমার দোকানে সবচেয়ে চিকন চালটা আমি আপনারে দিতেছি। আর কি কি লাগবে সেটা কোন? আরো তো অনেক জিনিস লাগবো, আলু পেঁয়াজ ডাল মুড়ি সুজি ময়দা আটা সয়াবিন তেল সরষের তেল সব ব্যাংকের ওঠা। ওরে আল্লাহ রে, এত কিছু! আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, চা নাস্তা কি কি খাবেন আমি দিতেছি। বসেন বসেন, এই দে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি। متين ايوه اي اي يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন। يلا حبيبي ايوه يا صديق طل এসে গেছে। আরে সর্বনাশ! হাই হাই রে, কি করছিস তুই? তুই কি গ্রামের সব মানুষের না খাওয়া মেরে বলাবি নাকি? চা দেখি মাথা কুলতু। হ্যাঁ কুলতু, এটা তুই কি করলি? আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু? আমি গ্রামের মানুষের না খায় এরকম গেলি গে? আরে ভ্যানের মধ্যে যেই পরিমাণে বাজার দেখতেছি, আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস।
তুই যদি একাই বাজার করে ফেলাস সব, তাহলে গ্রামের অন্য মানুষেরা বাজারে যায় বাজার করতে পারবো? তারা না খেয়ে মরে যাবো না? এটা কোনো কথা বলি? যেই টাকা পকেটে ভরে নিয়ে গেছি তার 3 ভাগের 1 ভাগ টাকাও তো বাজার করে শেষ করতে পারি নাই। আমাকে গ্রামের বাজারে তো কোনো জিনিসপত্রই নাই। আমি চিন্তা করছিলাম যে বাজার করে ট্রাকে ভরে লই আমু, আমার তো ভ্যান গাড়িতে করে নিয়ে আন লাগলো। এরপর থেকে বাজার করলে আমি কারণ বাজার দাম গা ট্রাকে ভরে মালপত্র নিয়ে আমু। বস কি মতিন, ট্রাকে কইরা বাজার আনবি? তার মানে তো বিদেশ থেকে বহু টাকা কামাইছস না? আরে বন্ধু, কামাইছি কইলে তো নিয়ে যাবি না, 2 হাত ভরে কামাইছি। মনে কর সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে কাজ করছি, তাহলে বুঝ রাজা বাদশার সাথে উঠা বসা আছিল। টাকা পয়সা কামাইছি আর টাকা পয়সা হাতাইছি 2 হাতে। বন্ধু রে, আর কইস না, আমার মাথা ঘুরাইতেছে। বন্ধু তুই তো জানোসই আমরা প্রতি বছর উত্তরপাড়ার যে মাঠটা আছে না, ওখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ি। এই বছর ফাইনাল খেলার প্রধান অতিথি হইবি তুই। কস কি তাই নাকি? আমি তো টুর্নামেন্টের নামও ভাইবা ফেলাইছি। নাম হইব সৌদি মতিন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বাহ 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 বাহ, খুশি হইলাম তো কথা শুনে। তোরা চালাই যা, আমি সাথে আছি তখন। দূর, শুধু সাথে থাকলে হইব। আমরা প্রাইজ হিসেবে ঘোষণা করছি 14 ইঞ্চি রঙিন টেলিভিশন, সেটা কিন্তু তুই দিতে হইব। ধর বেটা, 14 ইঞ্চি টিভি আজকাল চলে, 42 ইঞ্চি রঙিন টিভি দিমু। পুরো এলাকার মাইকিং করে জানাই দে এই সৌদি মতিন 42 ইঞ্চি রঙিন টিভি দিতেছে। ও এবারে তো খেলা জমে যাবে রে বন্ধু। হ্যাঁ, আমরা আজকে থেকে খেলার আয়োজন করতেছি। তুই এখন আমগরে চা খাওয়াবি, চল। কি খাওয়াবো? চা? চা খাওয়ার টাকা আমি দিতে পারবো না। বন্ধু, এত টাকা পয়সা ইনকাম করে দেশে আসছস, অথচ আম করে 1 কাপ চা খাওয়াইতে পারবি না? তুই তো চা খাইতে চাই আমার অপমান করছস। আমার লগে চা খাওয়ানো যায় বেটা? আমি খাওয়াবো তখন 5 স্টার হোটেলে, গ্রামে তো 5 স্টার হোটেলই নাই। এই দোকান থেকে খা, পুরো দোকান চাপাই খা। বলা কত টাকা লাগবো? এই লো 10,000 টাকা দিলাম, খাইতে থাক। টাকা ফুরাই গেলে আমার আবার খবর দিবে, আবার টাকা পাঠাবো। খা, দোকান লুটপাট করে খা, যা। বন্ধু রে, তোর মতন বন্ধু থাকলে তো দুনিয়ার কারোর দরকার নাই রে। দূরে তুই তো শুধু বন্ধু না, তুই হলি আমার কলজার বন্ধু। কলজার। আরে আরে যাইতে দে, আমার যাইতে দে। এই টান দে, টান দে। মতিন আইওয়া يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন। তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? আরে মজনুন, হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। উহিবু কিয়া জাওয়াজা, কি মানে আরবিতে কইলাম আমি তোমারে ভালোবাসি বউ। রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কামড়ায়। পকেটে টাকা আসলো, চোখের সামনে যা পাইছি সব কিনছি। দেখেন, বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবো না, আমার ব্যাংকে টাকা আছে, উঠামো আর খরচ করুম, উঠামো আর খরচ করুম। 6 মাস পরে আবার বিদেশ যাবো, আবার কামাবো, আবার খরচ করুম। তুমি এত চিন্তা করো না। আমার চিন্তা কি? আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, এডি রাহুন কেমনে? লা ইউজা তালাজা মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই? না, আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কর আগে জুতা দিয়ে আমার 2 গালে 2টা বাড়ি দিতা। আমি মতিন সৌদির রাজা বাদশার লগে আমার উঠা বসা, সালমানের কোম্পানিতে আমি কাজ করি। আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই, আমার মান সম্মান থাকবো? আব্বা আম্মা কি কাজ করছে এটা? আব্বা আম্মা আম্মা এদিকে আসো। তো কেন মতিন বাবা, এটা তুই কি বাজার সাথে নিয়ে আইছিস? আরে পুরা মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে যে মতিন আর মতিন নাই, হ্যাঁ সে সৌদি গিয়ে একটা কোটিপতি হয়ে গেছে। তোর খালা তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি। আমিও কয়ে দিছি আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং, বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে। আচ্ছা আব্বা আম্মা, বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা? আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই, তাই বলি নাই। কম কম করে বাজারের দিন শেষ, আমার বাজার দেখে বুঝো নাই? আব্বা, আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল। আসলে একটা ভুল হয়ে গেছে কত। আচ্ছা আপনি তুই মন খারাপ করিস না, আমরা 2-1 দিনের মধ্যে একটা ফ্রিজ কিনা নিয়ে আসুন। কিসের 2-1 দিন পরে? আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা, তাও ডাবল ডোর, একদম 2 দরজালাটা। আই তুমি কি কইতাছো? এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করুম? আব্বা, আপনি আপনার পোলার কথা শুনেন না তো, ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন।
পারুল আমি সৌদির রাজা বাদশার লগে চলাফেরা করছি, আমার সবকিছু বড় বড় দেখে অভ্যাস, ছোট জিনিস আমি দেখতেই পারি না। আব্বা এই যে এনে 1 লাখ টাকা দাও, একটা বড় ফ্রিজ নিয়ে আইবেন 2 দরজার, টাকা বেশি লাগে আরো বাড়াই দেবো আমি। আমি অক্ষণই যাইতেছি। আহারে বিদেশি টাকার ফুটানি, দেখমু কয়দিন থাকে। বেশি কথা কও তুমি। বেশি কথাই তো, বেশি কথাই কই। মনির ভাই আসসালামু আলাইকুম। মনির ভাই আমি দেশে এসে এত ব্যস্ত হয়ে পড়ছি আমি যাইতে পারি নাই, তবে চিন্তা করেন না 2-1 দিনের মধ্যে আমি ভাবির কাছে সব জিনিসপত্র পৌঁছে দিয়ে আসবো। কিনলেন নাকি? হ্যাঁ নতুন নতুন। এই খারা 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 বাবা রে বাবা, সর্বনাশের কারবার। রহমান ভাই, এই ফ্রিজটা কি নতুন কিনে আনছেন নাকি? 3-4 দরজার ফ্রিজ পাই নাই, এর লেগে 2 দরজার ফ্রিজ কিনছি, কিন্তু সবচেয়ে বড়টা 1,20,000 টাকা দাম। কিনেন, আপনি তো কিনবেন, আপনি তো দিন। পোলার গরম গরম বিদেশি টেহা আছে না, কিনেন। না না এইভাবে কেউ না, এইভাবে কেউ না। যদিও কালকে একটা রঙিন টিভি কিনো, সবচেয়ে বড়টা। আইসো বাড়িতে এসে দেখে যাও। আচ্ছা জমি জমা বেচা পোলাপান বিদেশ পাঠানো লাগবে।